তাই তোমার এই অন্যায়ের শাস্তি হলো তোমার মৃত্যুদণ্ড। সিপাহী হাতি, তুমি তোমার কাজ চালু করো, ওকে মৃত্যুদণ্ড দাও। মন চাইতেছে না কেন? ও বাগো, আবার তো বাইরে ফালাইব। ও ও আমারে সাইরা দে। আমি তো উঠতে পারতাছি না, আমার হাত পাও কাম করতেছে না। আমার সঙ্গে সাথীরা আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আইলে তো আমারে বাইরে ফালাইব। বাঁচাও। আমার হাত পাউলা হইয়া গেছে। আমারে মাইয়া ফালাইতেছে রে, আমার হাত পাউলা হইয়া গেছে। হাতি ভাই, তুমি আমার সাথে থাকাতে ভালোই হলো, জঙ্গলটা পুরো দেখা হলো। তাছাড়া তোমার পিঠে আমি চড়তেছি বলে জঙ্গলের কোনো হিংস্র পশু পাখি আমার ক্ষতিও করতে পারতেছে না। তুমি আমাকে বডিগার্ডের মতো গার্ড দিতেছ, ভালোই হয়েছে হাতি ভাই, তাই না? অনেকক্ষণ ধরে এসে আমরা রাজার বাড়ির বাহিরে দাঁড়িয়ে আছি, রাজার জন্য অপেক্ষা করতেছি। রাজা তো এখনো আসতেছে না। আমরা মনে হয় ছোট পাখি, তাই আমাদের মূল্যায়ন নেই। ওই তো দেখা যায় রাজা সাহেব আসতেছে, রাজা সাহেব আসতেছে। মহারাজ, আপনি হলেন এই জঙ্গলের রাজা, তাই আপনার কাছে আসছি একটা নালিশ নিয়ে। এই জঙ্গলে একটা সাপ আছে, ওই সাপটায় আমাদের যত বাসায় বাচ্চা হয় সেই বাচ্চাগুলোকে ধরে ধরে নিয়ে খেয়ে ফেলে। ওর সাথে আমরা পারি না। কি এত বড় জুলুম, তোমাদের বাচ্চা নিয়ে খেয়ে ফেলে? ওর এত বড় সাহস, ওকে কোনোভাবেই ছেড়ে দেওয়া হবে না। সিপাহী বিড়াল, যাও তুমি ওই সাপকে ধরে নিয়ে আসো। ও যদি ভালো ভালো আসে তাহলে আসবে, আর যদি ও ভালোই ভালোই না আসে তাহলে ওর ঘাড় ধরে ওকে ধরে নিয়ে আসবে, আর কঠিন শাস্তি দেওয়া হবে ওকে। ও কেন নিরীহ পাখির বাচ্চা নিয়ে খেয়ে ফেলে? আমার এই জঙ্গলে জুলুমকারীর কোনো ঠাঁই হবে না, ওকে কঠিন শাস্তি দেওয়া হবে। যাও ওকে ধরে নিয়ে আসো। আচ্ছা জনাব, আমি এখনই যাচ্ছি ওকে নিয়ে আসতে। ও ভালোই ভালোই আসলে তো ভালো, যদি না আসতে চায় তাহলে আমি ওর ঘাড় ধরে ওকে নিয়ে আসবো। খুব ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নেই। হ্যাঁ, আমি ঘুমিয়েছিলাম। আরে আমার তো তাড়াতাড়ি যেতে হবে, সাপ তো এখনো আসতেছে না। ও কোন রাস্তায় চলাফেরা করে তাও তো জানি না।
এখানেই বসে থাকি। এই সাপ, বেরিয়ে আয়, বেরিয়ে আয় সাপ। রাজা তোকে তলব করেছে, শুনছস? আয় আয় বলছি। এই খাড়া খাড়া খাড়া। রাজা তোকে তলব করেছে, তোর বিরুদ্ধে নালিশ আছে। তুই কি ভালো ভালো আমার সাথে যাবি, নাকি আমি তোকে ঘাড় ধরে নিয়ে যাব? কি বলছি শুনছস? চল আমার সাথে, হাঁটতে থাক। রাজা সাহেব আমাকে তলব করেছে? ওরে বাবা, তাহলে তো যেতেই হবে, না গেলে তো আবার কল্লা কেটে ফেলবে। চলো 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 বিড়াল ভাই, চলো যাই তাড়াতাড়ি। রাজা সাহেব আমাকে কেন ডেকেছেন? তোমাকে ডেকেছি, তোমার বিরুদ্ধে এই ছোট্ট নিরীহ চড়ুই পাখিগুলো অভিযোগ করেছে। তুমি নাকি ওদের বাসা থেকে ওদের ছানাগুলোকে ধরে নিয়ে খেয়ে ফেলো, এটা কি সত্যি? জি 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 জাহাপনা, আমার বাসায় আবার অনেকগুলো ছানা আছে, তাদের খাবার জোগাড় দিতে আবার অনেক কষ্ট হয়, তাই আমি ওদের ছানাগুলোকে ধরে দিয়ে আবার ছানাগুলোকে খাবার দেই। চুপ বেয়াদব সাপ! তোমার ছানাগুলোকে বাঁচানোর জন্য ওদের ছানাগুলোকে মেরে ফেলো, এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? হ্যাঁ, তুমি আবার বলছো তোমার ছানাগুলোকে বাঁচানোর জন্য ওদের ছানাগুলোকে মেরে ফেলো? জাহাপনা জাহাপনা, আবার ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করে দেন জাহাপনা। আমি আর কখনো ওদের ছানাগুলোকে মারবো না, আমাকে আপনি এবারের মতো ক্ষমা করে দেন। আমি ক্ষমা চাচ্ছি, আমি আবার ভুল স্বীকার করছি, আমি আর কখনো ওদের ছানাগুলোকে মারবো না জাহাপনা, আমাকে আপনি ক্ষমা করে দিন। সব ভুলের ক্ষমা হয় না। তুমি কতগুলো পাখির ছানা মেরে ফেলেছ, তাদের জীবন কেড়ে নিয়েছে, তাই জীবনের বদল তোমাকেও জীবন দিয়ে শোধ করতে হবে। জানি ওদের ঋণ শোধ হবে না, কিন্তু তোমাকেও জীবন দিতে হবে। তাই তোমার এই অন্যায়ের শাস্তি হলো তোমার মৃত্যুদণ্ড। সিপাহী হাতি, তুমি তোমার কাজ চালু করো, ওকে মৃত্যুদণ্ড দাও। সাধারণ একটা ছাগল হয়ে ও থাকবে বনের রাজা? না না, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ওর হুকুমদারিতে আমাদের চলতে হবে। আমরা কি করলাম তা ওর কাছে কৈফিয়ত দিতে হবে। এভাবে বেশি দিন চলা যাবে না, একটা ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ বড় ভাই, এটার একটা ব্যবস্থা করতেই হবে, যে কিনা হবে আমাদের খানা, আর সেই করতেছে আমাদের উপরে রাজাগিরি। সে বনের রাজা, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এটার একটা ব্যবস্থা করতেই হবে। আবার শুনলাম কাল নাকি ওর বিচার কার্যালয়ে একটি সাপের মৃত্যুদণ্ড দিয়েছে, তাই চাইলেই মৃত্যুদণ্ড দিয়ে ফেলে। এভাবে চলতে দেয়া যাবে না, এটার তো একটা ব্যবস্থা করতেই হবে, নয়তোবা কোনো একদিন আমাদেরকেই মৃত্যুদণ্ড দিবে।
তখন আর আমাদের কিছুই করার থাকবে না। তাই ভালো ভালোই এখনই একটা ব্যবস্থা নিতে হবে। ওকে রাজা মানা যাবে না, ওকে আমরা খেয়ে ফেলবো। আমাদের মাঝ থেকে কেউ হবে রাজা, আমরাই করব রাজাগিরি। ওকে আমরা মানব না, ঠিক আছে? সুযোগ পেলেই ওকে বেড়ে ফেলতে হবে। যে কিনা হবে আমাদের খানা, আর সেই করে রাজাগিরি, ওকে আমরা খেয়ে ফেলবো। তাই যখনই ওকে দেখব, আমরা একজনের সামনে গেলে আরো 3 জনে পিছনে লুকিয়ে থাকবো। যখন একজন হামলা করব, আরো বাকি 3 জনে এসে একসাথে আমার সাথে মিলে আমরা ওকে মেরে মজা করে খাবো। এই তোমরা শুনছনি? কাল ওই দুষ্ট ছাগল রাজার কার্যালয়ে একটি সাপের মৃত্যুদণ্ড দিয়েছে। তোমরা কি এটা শুনেছ? হাও হাও, শুনছি। চড়ুই পাখির ছানা খেয়েছে বলে ওই সাপকে মৃত্যুদণ্ড দিয়েছে। আমরাও তো এই বনের অনেক প্রাণীকে মেরে খাই, তাহলে কি আমাদের কেউ মৃত্যুদণ্ড দিবে? এটা হতে পারে না, এটা আমরা কখনোই মানব না। ওই ছাগল রাজার এই বনের ছোট ছোট প্রাণীদের দিকে অনেক মায়া। যদি তার এই ছোট ছোট প্রাণীদের জন্য এত মায়া লাগে, তাহলে আমরা কাকে খাবো? খেয়ে তো বাঁচা যাবে না। তাহলে কি ওই ছাগল রাজা আমাদেরকেও মৃত্যুদণ্ড দিবে? না না না, এটা আমরা কোনোভাবেই মানব না। আমরা ওই ছাগল রাজাকে রাজা হিসেবে মানব না। প্রয়োজন হলে আমরা ওই ছাগল রাজার সাথে যুদ্ধ করব। তাও এই মৃত্যুদণ্ড আমরা মেনে নেব না। আমরা এই নিয়ম মানব না, মানতে চাই না। শোনো শোনো, ওই ছাগল রাজার সাথে আমরা যুদ্ধ করে পারবো না, কারণ ওই ছাগল রাজার বডিগার্ড হলো এই বনের সবচেয়ে শক্তিশালী লাল হাতি। ওই লাল হাতির সাথে তো আমরা কখনো লড়াই করে পারিনি, এখনো পারবো না। যদি ওই ছাগল রাজাকে মারতে হয় অথবা আমাদের খাবার বানাতে হয়, তাহলে সবার আগে ওই হাতিটাকে মারতে হবে। তাহলেই ওই ছাগল রাজাকে আমরা মারতে পারবো। মাথা গরম করে কিছুই করতে পারবা না। তোমরা কি ভুলে গেছো? ওই ছাগল রাজা কিন্তু আগের এই বনের পুরানো সিংহ রাজাকে লড়াই করে হত্যা করেছে। তাই ওই ছাগল দেখতে ছোট হলেও সে কিন্তু বুদ্ধিতে অনেক এগিয়ে আছে। তাই মাথা গরম করে কিছু করা ঠিক হবে না। যদি তোমাদের নিয়ম কানুন পছন্দ না হয়, তাহলে ঠান্ডা মাথায় ওই ছাগলের বিরুদ্ধে লড়তে হবে, কৌশলে আগাতে হবে। মাথা গরম করে কিছুই করা যাবে না। ঠিক বলেছ, মাথা গরম করে কিছুই করা যাবে না। আমাদের বুদ্ধি দিয়ে ওই ছাগল রাজার সাথে আমরা লড়ে বেরিয়ে উঠব না। সবচেয়ে ভালো হয়, চলো আমরা ওই শিয়াল পণ্ডিতের কাছ থেকে বুদ্ধি নিয়ে আসি। শিয়াল পণ্ডিত যেভাবে বলবে, আমরা ওইভাবে ওই ছাগল রাজার সাথে লড়ব। তাহলে চলো যাই, শিয়াল পণ্ডিতের কাছ থেকে বুদ্ধি নিয়ে আসি। শিয়াল পণ্ডিত বাসায় আসো? ও শিয়াল পণ্ডিত ভাই, ওরে বাবা, রাজাকে বাড়ার পরিকল্পনা, এটা কেউ শুনলে আবার কি বেড়ে ফেলবে। দেয়ালেরও কাজ আছে। যাক, অনেকদিন পরে কয়টা মক্কেল পাইলাম। কিছুদিন এই মক্কেলগুলোর কামাই খাইয়ে লুই, তারপরে দেখা যাবে কি বুদ্ধি দেই।
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে আমাদের নিত্য নতুন ভিডিও সবার আগে তোমার কাছে চলে আসে। তারপর দেখবে বুদ্ধি থাকলে ছোটরাও কিভাবে রাজাগিরি করে।